জয় নিতাই, জয় গৌর, জয় মা। নীল পর্বত বাসিনী কামরূপেশ্বরী মা কামাখ্যার জয় হোক। রবিবার সকালেই আমরা নিতাই পাগলসরা মিলে বেরিয়ে গিয়েছিলাম মার দর্শন অভিলাষে। দেশ বিদেশ থেকে আসা, দূর দূর থেকে আসা ভক্তবৃন্দের দর্শন আমরা গিয়েছিলাম অম্বুবাচী মেলায়। দেশের বিভিন্ন প্রান্তের থেকে আসা সাধু সন্তের থেকে কৃপা পাওয়ার অভিলাষে। কিন্তু এই অভিলাষ মোটেও সহজ ছিল না। এই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কেমন লাগলো আমার কামাখ্যা মন্দিরে গিয়ে, কি প্রস্তুতি নিয়ে আপনাদের যেতে হবে, যদি আপনারা যাওয়ার প্ল্যান করছেন, কোন সময় যাওয়া উচিত, আমি সব বলে দেবো ভিডিও। এই হলো কামাখ্যা মন্দিরের প্রথমটি গেট। কামাখ্যা মন্দিরটি হলো পাহাড়ের একদম শীর্ষে। এই গেট থেকে অনেকটা দূর আপনাকে উপরে যেতে হবে হেঁটে হেঁটে। এখানে কোনো গাড়ি ঘোড়াও যায় না, কিছু যায় না, আপনাকে হেঁটেই যেতে হবে। তাই আমরাও এইভাবে সকল ভক্তগণের মতো আমরাও চললাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। অম্বুবাচী মেলায় এই রাস্তাটুক যে যাবেন আপনি স্যান্ডেল পরে যেতে পারবেন না। আপনাকে সেই রাস্তাতেই মেইন রোডেই খুলে আসতে হবে স্যান্ডেল। আর যেই ধাম দর্শন করতে যান না কেন, স্যান্ডেল পরে যাওয়াটা। আরেকটি কথা, আপনি যদি অম্বুবাচী মেলায় আসার কথা ভাবছেন, তাহলে আপনি ঘর থেকে ক্যারি ব্যাগ বা কোনো রশি নিয়ে আসবেন, যাতে আপনার স্যান্ডেলগুলো বেঁধে রাখতে পারেন। নাহলে স্যান্ডেল আর ঘুরে এসে পাবেন না। রাস্তায় মেন রোডে লক্ষ লক্ষ স্যান্ডেল পড়ে আছে, কে কারটা পড়ছে তাও ঠিক নেই। তো এইভাবে আমরা চলতে লাগলাম। মেন গেট থেকে কামাখ্যা মন্দির অবধি ডিস্টেন্স মনে হয় 8-9 কিলোমিটার। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম রবিবার দিনে, সেদিন এত প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রৌদ্র ছিল, তো সে বলার ভাষ্য নেই। আর এই প্রচণ্ড রৌদ্রতে রাস্তার রোড, পাকা রোড, এত বেশি গরম ছিল, পাড়া দেওয়ার মতো ক্ষমতা ছিল না, অনেকটা বেশি গরম ছিল। আমরা তো হাঁটতে হাঁটতে যখন পায়ে বেশি গরম লেগে যায়, বেশি তাপ লেগে যায়, দৌড়ে গিয়ে আশেপাশের কোনো দোকান বা কোনো গাছের ছাওয়ায় দাঁড়িয়েছিলাম। এই কষ্টের মধ্যে আমরা হার মানিনি। আমরা মার নাম নিয়ে নিয়ে, মার ধ্বনি দিয়ে দিয়ে চলছিলাম মার উদ্দেশ্যে। দেখলেন তো, দেবব্রতরা এই রৌদ্রের মধ্যেও অনেক জোশে আছে। আরেকটি টিপসের কথা বলে দিই, আপনারা ঘর থেকে আসার সময় একটি ছাতা সঙ্গে নিয়ে আসবেন, যদি আপনারা দিনের বেলা আসেন। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন কখন যাওয়াটা উচিত হবে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সন্ধ্যা বা রাত্রিতে যান, তখন আরামে দর্শন করতে পারবেন। এই প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড়ের মধ্যে আমাদের মনে শুধু একটাই কথা, কখন গিয়ে সেই মন্দির প্রাঙ্গণ পাবো। প্রায় 1-2 ঘন্টা ধরে আমরা হেঁটেই যাচ্ছি আর পাচ্ছি না সেই মন্দির প্রাঙ্গণ। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা দেখতে পাই মন্দিরের মেইন গেট। এত কষ্টর পরেও মেইন গেটটা দেখে যেন কষ্টর কোনো অনুভবই হচ্ছিল না। আর ফাইনালি আমরা সেই কামাখ্যা মন্দিরে দর্শন পেলাম, যেই মন্দির দর্শনের জন্যই এতটা পথ চলা। এই মন্দির দেখার জন্যই কোটি কোটি ভক্তের আগমন। বিশ্ব প্রসিদ্ধ এই কামরূপ কামাখ্যা, কত সাধু সন্তের সিদ্ধির স্থল এই কামাখ্যা। তো আপনারা এখন প্রাণ ভরে মন্দির প্রাঙ্গণ দর্শন করুন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনারাও কি আসতে ইচ্ছুক? যদি এসেছেন, কেমনটা এক্সপিরিয়েন্স আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জয় নিতাই, জয় গৌর, জয় মা কামাখ্যা।